সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশের যা লাভ হবে অর্থনৈতিকভাবে তার চেয়ে বেশি হবে ভারতের। আপনি যদি আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা ভারতপন্থী বুদ্ধিজীবী, যারা বাংলাদেশ ভারত দুই দেশের স্বার্থ দেখতে বললে আগে ভারতেরটা দেখবে। আমেরিকা আমাদেরকে কি দিয়ে আটকায় যে বেশ কম যদি করো তাহলে আমি তোমার থেকে আর গার্মেন্টস প্রোডাক্ট ইম্পোর্ট করব না। তার হ্যান্ডে কে থাকে যে এখান থেকে যে বায়ার, আর ইন্ডিয়া থেকে বায়ার কে? আমরা। পেঁয়াজ কিনি কি আমরা? কিন্তু আমাদের এই বুদ্ধিজীবীরা বলবে তোমাকে পেঁয়াজ না দিলে তো তুমি খাইতে পারবে না। আমি না থ্রেট করব যে আমার সাথে তুমি যদি উল্টাপাল্টা করো তোমার থেকে পেঁয়াজ কিনবো না, তোমার পেঁয়াজ পচে যাবে খেতে, নষ্ট। বাংলাদেশকে তাদের বেশি প্রয়োজন। এখন বেশি প্রয়োজন যে দেশটার সাথে, সেটার সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করবেন আপনি যে আগ্রহ প্রকাশ করতেছেন, এটাকে আপনি আসলে কাজে প্রকাশ করতেছেন। আর কোনো দেশে আপনি দেখবেন না পতিত স্বৈরাচাররা যেখানে আশ্রয় নিয়েছে সেখানে গিয়ে রাজনৈতিক কার্যক্রম করে। সাম্প্রতি মনে হচ্ছে বা সরকারি স্টেট এখন কি স্টেটটা ঠিক আছে নাকি? দেখেন, বাংলাদেশ ভারত না, যে কোনো দুটো দেশেরই যদি আপনি কূটনৈতিক সম্পর্কের আলাপে যান, এখানে আলাপ করতে হবে যে আসলে দায়টা কার বেশি বা কার বেশি প্রয়োজন এই সমস্যাটা সমাধান করবার, তার থেকে কি কি উদ্যোগ আছে। বাংলাদেশ ভারতের সম্পর্কে যদি আসেন, অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে আমাদের যা ঠেকা তার চেয়ে বেশি ঠেকা ভারতের। আমাদের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশের যা লাভ হবে অর্থনৈতিকভাবে তার চেয়ে বেশি হবে ভারতের। আপনি যদি মানে হিস্ট্রিক্যালি গত 1 দশক বা 2 দশকের বাংলাদেশ ভারতের বাণিজ্যও দেখেন, আমরা ভারত থেকে যা ইম্পোর্ট করি তার 5 ভাগের 1 ভাগ এক্সপোর্ট করি। অর্থাৎ ভারত আসলে আমাদের দেশ থেকে ডলার ইনকাম করে এবং রেমিটেন্স আকারেও ভারত বাংলাদেশ থেকে একটা উল্লেখযোগ্য রেমিটেন্স পায়। তার মানে হচ্ছে ভারতের ডলার ইনকামের একটা গুরুত্বপূর্ণ সোর্স বাংলাদেশ। যদি বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খারাপ হয় তাহলে তারা এটা হারাবে বাণিজ্যের দিক থেকে। এবং অন্যান্য সার্ভিসের কথা কামাল ভাই বলছিলেন যে হেলথের, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য ভারতে যেত, বাংলাদেশ থেকে ইভেন পোশাক আশাক কেনার জন্য, বাজার করার জন্য মানুষ কলকাতায় বা ইন্ডিয়ায় যে যায়। সো এইটা তাদের একটা ইনকাম সোর্স। হোটেল বিজনেসটাও বাংলাদেশের উপর নির্ভরশীল অনেক ক্ষেত্রে, এবং এগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে অলরেডি তারা কিন্তু সাফার করছে। কৃষি ব্যবসায়ীরা, পেঁয়াজের ব্যবসায়ীরা, হোটেল ব্যবসায়ীরা, হসপিটালগুলো সাফার করছে যে বাংলাদেশ থেকে 5 আগস্টের পরপর যখন ভিসা বন্ধ করে দিল, এই ক্রাইসিসগুলো তারা ফেস করছে। সো আমার কাছে মনে হচ্ছে এখানে দায়টা তাদের বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করলে, এবং সেটা বোঝাও যাচ্ছে তারা বারবার চেষ্টা করছে যেন আমাদের প্রধানমন্ত্রী ভিজিট করেন। কিন্তু চেষ্টার মধ্যে তো আবার বিমস্টেকের সম্মেলনে আমি বলছি চেষ্টার মধ্যে যে তাদের চেষ্টাটা যে মানে যথেষ্ট না বা উপযুক্ত না, সে পয়েন্টে আমি আসছি। আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা ভারতপন্থী বুদ্ধিজীবী, যারা বাংলাদেশ ভারত দুই দেশের স্বার্থ দেখতে বললে আগে ভারতেরটা দেখবে। সে আপনাকে বুঝাবে ভারতের সাথে সম্পর্ক না হলে পেঁয়াজ পাবা কোথায়, কাঁচামরিচ পাবা কোথায়। মনে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ ভারত হচ্ছে আমাকে ফ্রি এনে দিয়ে যায়। আপনি বাংলাদেশ আর ইউএস এর, আমেরিকার সম্পর্ক যদি দেখেন, আমেরিকা আমাদেরকে কি দিয়ে আটকায় যে বেশ কম যদি করো তাহলে আমি তোমার থেকে আর গার্মেন্টস প্রোডাক্ট ইম্পোর্ট করব না। তাহলে আমি গার্মেন্টস প্রোডাক্টটাই আমেরিকাকে দেই, সে আমার থেকে কিনে, এটা সে আপার হ্যান্ডে আছে যে আমি কিনি, তুমি কম বেশি আমার সাথে বোঝাপড়ায় না আসলে তোমার উপর টেরিফ বসায় দিব, এটা করব ওটা করব। টেরিফের থ্রেড দিয়ে আমাদের সাথে একটা চুক্তিও করিয়ে নিল। তার মানে আপার হ্যান্ডে কে থাকে? যে এখান থেকে যে বায়ার, আর ইন্ডিয়া থেকে বায়ার কে? আমরা। পেঁয়াজ কিনি কি আমরা? কিন্তু আমাদের এই বুদ্ধিজীবীরা বলবে তোমাকে পেঁয়াজ না দিলে তো তুমি খাইতে পারবে না। আমি না থ্রেট করব যে আমার সাথে তুমি যদি উল্টাপাল্টা করো তোমার থেকে পেঁয়াজ কিনবো না, তোমার পেঁয়াজ পচে যাবে খেতে, নষ্ট হয়ে যাবে, আমি থাইল্যান্ড থেকে আনবো, মায়ানমার থেকে আনবো, অন্য দেশ থেকে, যেখানে পাই সেখান থেকে আনবো। এই জিনিসটা আমরা সারা জীবন উল্টো শিখছি। আমেরিকাতে আমরা এক্সপোর্ট করি, সেখানেও আমেরিকা হচ্ছে আপার হ্যান্ডে, আর ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করি, তাও আমরা লোয়ার হ্যান্ডে, মানে ইন্ডিয়া হচ্ছে আপার হ্যান্ডে। এই উদ্ভট জিনিসটা আমাদেরকে আমাদের বুদ্ধিজীবীরা শেখাইছে যে ও না হলে তা ভারতের সাথে না হলে তুমি তো না খায় মরবা। উল্টোটা হওয়া উচিত। তো ভারতের এখানে দরকার বেশি ইকোনমিক জায়গা থেকে চিন্তা করলে। প্রতিবেশী হিসাবে চিন্তা করলে ভারত বাংলাদেশ দুই দেশেরই তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা উচিত। বরং বাংলাদেশের চেয়ে ভারতের এখানে বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের 7 সিস্টার্স আছে এবং সেখানে নানান সময়ে নানান ইনসার্জেন্ট হয়। তো ভারতকে, বাংলাদেশকে তাদের বেশি প্রয়োজন। এখন বেশি প্রয়োজন যে দেশটার সাথে, সেটার সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করবেন আপনি যে আগ্রহ প্রকাশ করতেছেন, এটাকে আপনি আসলে কাজে প্রকাশ করতেছেন। আপনি আমার স্বাধীনের পর থেকে আমার অভিন্ন নদীর হিস্সা, পানির হিস্সা দিচ্ছেন না, আপনি সীমান্তে আমার লোকজনকে খুন করতেছেন, আপনি আমাদের সকল খুনিদেরকে
ভারতে জায়গা দিতেছেন। ইভেন জিয়াউর রহমানের যেই খুনিটা রিসেন্টলি ধরা পড়লো সে এতদিন ভারতে ছিল। তো তাহলে আপনি আমাদের খুনিদেরকে সব বাংলাদেশ থেকে গণহত্যা করে আসামি যারা খুনি হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের যেসব খুনিরা সন্ত্রাসীরা ওসমান হাদির খুনিরা সবাইকে আপনি জায়গা করে দিচ্ছেন আপনার দেশে। আমরা যদি ভারতের এরকম খুনিদেরকে বাংলাদেশে জায়গা করে দিই ওরা কি মানবে? তো তাহলে আপনি এই জায়গায় আপনার সাথে আমার প্রত্যর্পণ চুক্তি আছে, আপনি কেন আমার এখানে কনভিক্টেড আসামি যারা তাদেরকে প্রত্যর্পণ করছেন না? এবং এটা তো করছেন না, তার উপরে যেটা করছেন আমার এখান থেকে গণহত্যার আসামি পতিত ফেসিস্ট তাকে আপনি আশ্রয় দিয়েছেন আশ্রয়, তাকে সেখানে আপনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ করে দিচ্ছেন। যতই বলেন যে আমি না এটা বেসরকারি যে এটা সেটা, এটা তো কোনো সাধারণ বন্দী না, এটা রাজবন্দী, মানে পতিত একজন স্বৈরাচার যে আশ্রয় নিয়েছে। দুনিয়ার কোনো দেশে আপনি দেখবেন না পতিত স্বৈরাচাররা যেখানে আশ্রয় নিয়েছে সেখানে গিয়ে রাজনৈতিক কার্যক্রম করে। সাম্প্রতিক সময়ে আপনি ধরেন সিরিয়ায় বাশার আল আসাদ পালাইছে, জয়নাল আবদিন বেন আলী তিউনিসিয়ার পালাইছে, মিশর থেকে হোসনি মোবারক পালাইছে, এরকম নানান দেশ থেকে স্বৈরাচাররা পালাইছে। যেই দেশে গিয়ে আশ্রয় নিছে সেই দেশে গিয়ে কি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে না? তা আপনি তো আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতেছেন। কারণ শেখ হাসিনা যদি ওখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালায় এটার কনসিকুয়েন্স কিন্তু আমার এখানে আছে। এখানে এই যে কোনো ধরনের নাশকতা হইতে পারে, এখানে তার অনুসারীরা বিশৃঙ্খল আচরণ করতে পারে, অথবা তাদের সাথে অন্যদের সংঘাত তৈরি হতে পারে। তো এই জায়গাগুলো আপনি তৈরি করে দিতেছেন হাসিনাকে ব্যবহার করে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে গন্ডগোল তৈরি করার জন্য। এটা তো কোনো বন্ধু সুলভ প্রতিবেশী সুলভ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কোনো আচরণ না। তারপরে আপনি এসে আপনার কূটনীতিক এসে বলতেছে আমি তো দুই দেশ মনে করি না, এক দেশে মনে করি। এটা কোন ধরনের কূটনৈতিক আচরণ? আপনি আপনার এখানে পশ্চিমবঙ্গে ইলেকশন হচ্ছে, আপনি বাংলাদেশ বিরোধী রেটরিক ইউজ করতেছেন এবং ইলেকশনের পর আপনি লোকজনদেরকে পুশ করার চেষ্টা করাচ্ছেন, এদেরকে এনে সীমান্তে খালি। আপনি যদি কোনো মানুষকে মনেও করেন যে ইললিগাল ইমিগ্রেন্ট, যদি এটা মনেও করেন তার তো একটা কূটনৈতিক প্রসেস আছে। আপনি জোর করে এনে কাঁটাতার সীমান্তে দিয়ে এনে ঠেলে বাংলাদেশে ঢুকাই দিতে চাচ্ছেন। তো এগুলো তো কোনো প্রতিবেশী সুলভ আচরণ না, এগুলো হচ্ছে দাদাগিরি। গত 15 বছর 17 বছর ধরে তো করেছেনই, আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন, আমাদের নানান অর্থনৈতিকভাবে আমাদেরকে এক্সপ্লয়েট করেছেন, সেটা আপনাদের পছন্দের লোক ছিল বলে। কিন্তু এখন যে আপনি সম্পর্কটা উন্নয়ন করতে চান আপনার আচরণের মধ্যে আমরা এটা দেখছি না। এটা যদি না হয় তাহলে তো সম্পর্ক উন্নয়ন হবে না। এখন মানুষজন মনে করে যে আমরা এত ছোট দেশ, বড় দেশের সাথে পারবো কিনা। পারছে, ছোট দেশগুলো বড় দেশের সাথে। নেপাল একসময় ভারতের একদম রাজ্যের মতো ছিল, এখন কিন্তু নেপাল একদম শিরদাঁড়া উঁচু করে দাঁড়াইছে, মালদ্বীপ শিরদাঁড়া উঁচু করে দাঁড়াইছে। আমরাও পারবো যদি আমরা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে চাই এবং আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতি পলিসি বাস্তবায়ন করতে চাই। আমি মনে করি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে আমি খুবই এপ্রিসিয়েট করি। এটাই আমাদের হওয়া উচিত। আমরা যদি তাদের সাথে সম্পর্ক করা উচিত, আমাদের দিক থেকে অসুবিধা নাই, কিন্তু সেটা সমানে সমান, ন্যায্যতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। কোনো ধরনের প্রভু দাসের সম্পর্ক না, বা হাসিনার আমলে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা সেই ধরনের কূটনৈতিক সম্পর্ক কারোর সাথে চাই না। সমান মর্যাদার সাথে যদি তারা রাজি হয় তাহলে আমরা সেই সম্পর্কে আমাদের যাওয়া উচিত এবং যাব। কিন্তু তারা সুপার পাওয়ার হিসেবে ভাব দেখাবে বা দাদাগিরি করবে, এইটা দিয়ে বাংলাদেশ আর সেই জায়গায় এখন আর নাই। 5 আগস্টের পর আমি মনে করি বাংলাদেশের এইটুকু মাথা উঁচু করে মর্যাদার সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করবার সময় আসছে।